হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আর একটি নতুন মুভির এক্সপ্লেন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের আজকের মুভির নাম আমারি আদুরি কাহিনী, যার বাংলা অর্থ হচ্ছে আমাদের অসম্পূর্ণ কাহিনী। সত্যিকারের ভালোবাসা কেমন হওয়া উচিত আর সত্যিকারের ভালোবাসা কাকে বলে তা আমরা এই মুভিটি দেখার মাধ্যমে বুঝতে পারবো। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা যশোদাকে দেখি যে বাস থেকে নামে আর রাস্তায় একা একা হাঁটতে শুরু করে, যে তার গন্তব্যে পৌঁছানোর আগে ওইখানে পড়ে যায়। সে তার গন্তব্যের দিকে হাত বাড়িয়ে দেয় আর সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। অন্যদিকে আমরা যশোদার স্বামীকে মানসিক ডাক্তারের চেম্বারে দেখতে পাই, যার নাম হেরি। হেরি ডাক্তারকে বলতেছে আজ যশোদা আমার সাথে দেখা করতে আসছে আর আমাকে বলছিল রাধা মরণের পর কৃষ্ণর কাছে যাবে না তো কোথায় যাবে। তখন ডাক্তার হেরিকে বলে যশোদা তো 31 বছর আগে তোমাকে ছেড়ে চলে গেছে, সে আজও তোমার কাছে ফিরেনি, তুমি এখনো তার ফেরার অপেক্ষায় মগ্ন হয়ে আছো। এই বলে ডাক্তার তার ওষুধের ডোজ আরো বাড়িয়ে দেয়। হেরি যখন ডাক্তারের কাছ থেকে বের হয় তখন তার কাছে একটি মেয়ে আসে। মেয়েটি বলে আমার নাম বনি, আপনার ছেলের বউ। যশোদা নাকি আজ মারা গেছে, এক জঙ্গলের রাস্তায় তার লাশ পাওয়া গেছে। এ বলে মেয়েটি হেরিকে বাসায় নিয়ে আসে যশোদার অস্থি বিসর্জন দেওয়ার জন্য। হেরির ছেলে চার্লস তার মায়ের মৃত্যুর জন্য তার বাবাকেই দায়ী করে, তাই তার বাবাকে সেই বাড়ি থেকেই বের করে দেয়। রাতে হেরি যশোদার অস্থির কলস চুরি করে নিয়ে যায় আর সে তার ছেলের জন্য একটি ডায়েরি রেখে যায়। একটি চিঠিও লিখে যায় তার ছেলের জন্য, বলে যশোদার অস্থি গঙ্গায় যাবে না, আমি যেখানে নিয়ে যাব সেখানেই যাবে, আর ডায়েরিটি তুমি পড়ে নিও। চার্লস তখন ডায়েরিটি পড়তে শুরু করে। সিন চলে আসে অনেক বছর আগে, চার্লসের ছোটবেলায়। সেদিন চার্লসের জন্মদিন ছিল। যশোদা তার ছেলেকে একটি গিফট দেয় বলে তোমার বাবা পাঠিয়েছে। তখন চার্লস জানতে চায় তার বাবা কোথায়। যশোদা বলে সে দেশের জন্য দেশের বাইরে গেছে। এরপর সিন কাট হয়ে চলে আসে একটি হোটেলে, যেখানে যশোদা কাজ করে। যশোদাকে তার কলিগ বলে আজকে এই হোটেলে আরফ লাল আসতে। যশোদা বলে সে আবার কে? তখন তার কলিগ তাকে বলে তুমি তাকে চিনো না? আরফ লাল, যার নিজের কোনো বাড়ি নেই অথচ 108টি হোটেলের মালিক। আর হ্যাঁ, আমাদের ম্যানেজমেন্ট থেকে এমন অর্ডার এসেছে যে তুমি আজকে পুরো হোটেলকে এমন করে ফুল দিয়ে সাজাবে যেন হোটেলের রূপ দেখে আরফ লাল ইমপ্রেস হয়ে যায়। এরপর দেখা যায় যশোদাকে ফুল দিয়ে হোটেল রুম সাজাচ্ছে। তখন হোটেলে আরফ লাল হাজির হয়। এত করা ডেকোরেশন দেখে সে তো পুরা মুগ্ধ হয়ে যায়। তখন আরফ লালের একটি ফুল পছন্দ হয় আর সে যশোদাকে জিজ্ঞেস করে এই ফুলের নাম কি? যশোদা বলে অ্যারম লিলি। তখন আরফ লাল বলে তুমি কাজটাকে বড় হয় অনেক ভালোবাসো। যশোদা বলে হ্যাঁ। আরব বলে এখানে কোন কাজটা তোমার সবচেয়ে বেশি খারাপ লাগে? যশোদা বলে ফুল চেরা। কি অদ্ভুত, আমাদের আনন্দ আর খুশির জন্য তাদের জীবনটা দিতে হয়, কিন্তু কি আর করার, এই কাজ করে কয়েক বছর ধরে আমার সংসার চলে। যশোদার কথাগুলো শুনে আরবের মন ছুঁয়ে যায়। যশোদা ভাই বলে চলে যেতে চাইলে আরব তাকে বলে আমি 18 ঘন্টা জার্নি করে এসেছি, একটু ঘুমাইনি, এখন আমি ঘুমাবো। আমার রুমের সামনে ডোন্ট ডিস্টার্ব বোর্ড লাগিয়ে দিয়ে যেও। যশোদা বোর্ডটি লাগিয়ে হোটেল থেকে বের হয়ে যাচ্ছে, এমন সময় ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। তখন সবাই যে যার মতো পালাতে থাকে। যশোদার মনে পড়ে হোটেল রুমে আরব লাল ঘুমাচ্ছে। সে দৌড়ে আরব লালের কাছে চলে যায় তাকে বাঁচাতে। নিজের জীবন বাজি রেখে আরবের জীবন বাঁচানোর জন্য ছুটে আসা তার খুবই ভালো লাগে। সে যশোদার উপর অনেক খুশি হয় আর যশোদা তার বাল্য বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেয়। যশোদা চলে যেতে চাইলে আরব লাল তাকে বলে তোমার নিজের আগে অন্যকে বাঁচানো আবার সেবা করাটা খুবই ভালো লেগেছে, আমাদের দুবাইয়ে নতুন হোটেলের জন্য তোমাকে প্রয়োজন হবে। যশোদা আরব লালের এমন অফারের জন্য আরব লালকে ধন্যবাদ জানায়, সে সাথে ক্ষমাও চায়, কারণ এখানে তার পরিবার থাকে, সে তার পরিবার ছেড়ে অন্য কোথাও যেতে চায় না। আরব বলে আমি মানুষকে একবারই অফার দিই, কিন্তু তোমার জন্য এই অফার
অল টাইম থাকবে, যখন মন চায় আমাদের সাথে কাজ করতে পারো। অন্যদিকে যশোদার ছেলেকে থানায় তুলে নিয়ে যায় পুলিশ। যশোদা জানতে চায় কেন তার ছেলেকে থানায় নিয়ে আসা হয়েছে। অফিসার বলে, বারবার বলার পরও আপনি আপনার হাজবেন্ড সম্পর্কে আমাদের কিছুই জানাননি, আর এটুকুই জানিয়েছেন যে আপনার হাজবেন্ড একজন সাংবাদিক, সে উড়িষ্যায় গেছে, সেখান থেকে আর ফিরেনি। কিন্তু আপনার হাজবেন্ডের লেখা এই কার্ড কিভাবে আসলো? যশোদা বলে, এগুলো সে নিজের হাতে তার ছেলের জন্য দিয়ে গেছে, সে নিজেও জানে না তার স্বামী কোথায়। তখন অফিসার তাকে একটি ছবি দেখায়, বলে, দেখেন আপনার স্বামী একজন আতঙ্কবাদী গ্রুপের সদস্য। সে 4 আমেরিকান সাংবাদিককে ভুলিয়ে ভালিয়ে উড়িষ্যায় নিয়ে গিয়ে তাদের মেরে ফেলে। এটা শুনে তো যশোদা রীতিমতো ঘাবড়ে যায়। অফিসার বলে, আপনার কোনো দোষ নেই, উপর থেকে আপনাকে গ্রেফতার করার অর্ডার এসেছে, কারণ আমি জানি আপনি নির্দোষ। তবে আপনাকে একটা কাজ করতে হবে, যখন হ্যারি আপনাকে ফোন দেবে বা কোনো খোঁজ পাবেন তখন সঙ্গে সঙ্গে জানাবেন, না হয় আপনার আর আপনার সন্তান দুজনের জীবনই অন্ধকার। এসব শুনে যশোদা ভয় পেয়ে যায়। তখন সে ঠিক করে দেশ ছেড়ে চলে যাবে, দুবাইয়ে ওরফ লালের হোটেলে জয়েন করবে। এতে তার আর তার ছেলে দুজনের জন্যই ভালো। সে ওরফ লালের কাছে যায়, বলে সে তার সিদ্ধান্ত পরিবর্তন করেছে, সে তার হোটেলে জয়েন করতে চায়, কারণ তার সন্তানের বয়স যখন 1 মাস তখন তার স্বামী তাদের ছেড়ে চলে যায়। 5 বছর অপেক্ষার পরেও সে ফিরেনি। হঠাৎ আজ জানতে পেরেছি তার স্বামী এক আতঙ্কবাদী গ্রুপের সদস্য, তাই সে তার ছেলের ভবিষ্যতের কথা ভেবে তার কাছ থেকে অনেক দূরে চলে যেতে চায়। অরূপ লাল তখন তার বন্ধু অপূর্বকে যশোদার ফ্ল্যাটের সব ব্যবস্থা করার কথা বলেন। এসব শুনে অপূর্ব বলে, এই যশোদার মাঝে তুমি এমন কি পেয়েছো যার জন্য এত কিছু করছো? তখন অরূপ বলে, সে মেয়েটি আমার অতীতের কিছু স্মৃতি মনে করিয়ে দিয়েছে। তখন তার ছোটবেলার সিন দেখানো হয়। সেখানে দেখা যায় ওরফ লালের মাও একজন সিঙ্গেল মা। সে হোটেলের বারে গান গেয়ে তার সংসার চালায়। তার মা হোটেলে গান করছে, এমন সময় ওরফ লাল তার কাছে আসে। এটা দেখে হোটেলের ম্যানেজার তাকে টেনে হোটেল থেকে বের করে দেয়। ওরফের মা তারকে বলে, তোকে না বলেছিলাম আমার কাজের জায়গায় আসবি না? তার কথার জবাবে তার ছেলে বলে, মা আমার খুব খিদে পেয়েছে, বাসায় কোনো খাবার নেই, এই অবস্থা আমি কি করব, কার কাছে যাব? এই কথা শুনে ওরফের মা কান্নায় তার ছেলেকে জড়িয়ে ধরে। তখন ওরফের মা ওরফকে বলে, তুই যখন জন্মগ্রহণ করেছিলি তখন আমি মাঝরাতে তোকে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে চলে আসছিলাম। কেন জানিস? আমার হাসপাতালের বিল দেওয়ার মতো টাকা ছিল না। অনেক কষ্টে এই চাকরিটা পেয়েছি, তা যদি চলে যায় তাহলে আমাদের না খেয়ে থাকতে হবে। তখন আমাদের কে দেখবে? তখন পেছন থেকে একজন আঙ্কেল বলে, আমি আছি। ওই আঙ্কেলটাকে তা আমরা পরে বুঝতে পারবো। তো সিন চলে আসে দুবাইয়ে। আরুফ ও যশোদাকে একটি ফুলের বাগানে নিয়ে আসে। সে চায় তার হোটেলের সামনে এভাবে ফুলের বাগান করবে। এরপর ধীরে ধীরে যশোদার প্রেমে পড়ে যায় আর সবকিছু আরুফের ভালো লাগতে থাকে। দেওয়ালি যশোদা পুরা হোটেল রুম সাজিয়ে ফেলে প্রদীপ আর আলপনা দিয়ে, যেটা দেখে অরূপ লাল অনেক খুশি হয়ে যায় আর যশোদার অনেক প্রশংসা করে। এমন সময় অপূর্ব আসে। অপূর্ব বলে, কলকাতার একটি হোটেল কেনার জন্য যে সময় ঠিক করা হয়েছিল তা এখন হয়ে গেছে, এখনই যেতে হবে। তখন আরুপ লাল চলে যায়। যশোদা তার ঘরে গিয়ে সোফার উপর একটা ডায়েরি দেখতে পায়, যেখানে আরুপ লাল পুরো 1 পৃষ্ঠায় যশোদার নাম লিখেছে। তখন যশোদা বুঝে যায় যে আরুপ লাল তাকে ভালোবাসতে শুরু করেছে। তখন আরুপ লাল যশোদাকে ফোন দেয়, বলে, তোমার একটা ছবি তুলে দাও, আমাদের হোটেল ম্যানেজমেন্টের জন্য লাগবে। আসলে সে যশোদাকে দেখার জন্যই এমন ভাবে ফোন দেয়, কারণ সে যশোদাকে মিস করছিল। এরপরে আমরা দেখতে পাই আরুপ লাল কলকাতার একটি হোটেল কেনার জন্য মিটিং করছে। তার হোটেল কিনে নেওয়ার জন্য এই হলো সেই হোটেল মালিক যেখানে তার মা গান গাইতো, যে আরুপ লালকে ছোটবেলায় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। এখন সে তার বদলা নিতে তার কাছে এসেছে। আরুপ লাল তার হোটেল কিনে নিতে চায়, কিন্তু লোকটি তার হোটেল বিক্রি করতে রাজি না। তখন আরুপ লাল লোকটিকে নানা হুমকি দেয় আর টাকার গরম দেখিয়ে চলে আসে। অপূর্ব আরুপ লালকে বলে, ভাই তোমার কি হয়েছে, কেন তুমি লোকটির সাথে এমন করলে? অরূপ লাল বলে, সে আমাকে ছোটবেলায় এত অপমান করেছে যে আজ তাকে অপমান করলাম। আমার তো শান্তি লাগার কথা, কিন্তু আমি শান্তি পাচ্ছি না। অরূপ বলে, ভাই তুমি কখন কি যাও নিজেও জানো না। ওদিকে ফ্লাইটের সময় হয়ে গেছে লন্ডনে যাওয়ার জন্য। তখন তাকে ফুলের ঘ্রাণ নিতে দেখি।
এটা সেই ফুল যার নাম হলো এরুপ লিলি। আরব বলে আমরা লন্ডন যাচ্ছি না, আমরা এখন দুবাই যাব, মানে সে যশোদার কাছে যাবে। দুবাই এসে সে যশোদাকে প্রপোজ করে, কিন্তু সে কিছুতেই রাজি হয় না, তার সাথে সম্পর্ক করতে চায় না, কারণ সে তার স্বামীর জায়গা অন্য কাউকে দিতে চায় না। এখন সে ওখান থেকে চলে যায়, আরব তার পিছু পিছু যায় বলে। আর বলে সত্য থেকে কখনো পালানো যায় না। যশোদা বলে কোন সত্য? আরব বলে তোমার আর আমার মায়ের গল্প এক। তখন চিন চলে যায় আরবের ছোটবেলায়। এ হলো জীবন ভাগে, যার কথা আরব বলছিল। আরব তার অতীতের কাহিনী বলতে থাকে। আমার মায়ের চাকরিটা চলে যাওয়ার পর সে একটা নাইট ক্লাবে চাকরি করতেন। মা প্রতি রাতে কাজ শেষ করে বাড়ি ফেরার সময় আমাদের জন্য খাবার চুরি করে আনতেন, আর জীবন আঙ্কেলের জন্য মদ চুরি করে আনতেন। তবুও আমরা অনেক খুশি ছিলাম। দুনিয়ার জন্য এটা চুরি হলেও আমাদের জন্য ছিল এটা ভালোবাসা। একদিন আমার মায়ের চুরি ধরা পড়ে। নাইট ক্লাবের লোকজন আমাদের সামনে আমার মাকে অনেক অপমান করে আমার মায়ের চাকরিটা চলে দেয়। এই দেখে জীবন আঙ্কেল আত্মহত্যা করে। সেই রাতে আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি বড় হয়ে অনেক বড় হব, অনেক হোটেলের মালিক হব। সেই রাত থেকে আমি আজও বের হতে পারিনি। সেদিন যখন তোমার ছেলের সাথে কথা বলা দিলাম, সেদিন তোমার চোখে মুখে যে একটা খুশি দেখেছিলাম, তাতে আমি অন্যরকম একটা শান্তি অনুভব করেছিলাম। তখন আমি বুঝেছিলাম কাউকে সুখ দিলে নিজের কষ্টটা কমে। যশোদা, আমি তোমার সাথে একটা সওদা করতে চাই। তোমার কষ্টগুলো আমাকে দাও, বিনিময়ে তোমাকে সুখ দেব। যশোদার হাত ধরলে হ্যারির নামের ট্যাটুর দিকে নজর চলে যায়। তখন তার স্বামীর কথা মনে পড়ে যায়। যশোদা তার স্বামীর জায়গা কাউকে দিতে পারবে না, তাই সে দৌড়ে চলে যায়। আরবলাল হোটেলে গেলে জানতে পারে যশোদা কাউকে না জানিয়ে চলে গেছে। আরবলাল তাকে খুঁজতে বের হয় এবং তাকে খুঁজে পায় এবং হাত ধরার চেষ্টা করলে যশোদা বলে আমি তোমার থেকে দূরে চলে যেতে চাই। তখন আরব বলে আমার থেকে না, আমার ভালোবাসা থেকে। আমি একজনের বিবি, আপনি কখনো আমার মন গলাতে পারবেন না। আরবলাল তার হাতের কাগজটা দেখিয়ে বলে ওইটা তোমার হাতে কেন? নিশ্চয়ই তুমি আমাকে ভালোবাসো, আমার জন্য ছটফট করবে, কিন্তু আমাকে বলবেন না। তখন যশোদা তার কথা শুনে কান্নায় মাটিতে লুটিয়ে পড়ে যায়। আরবলাল বলে তুমি চলে যাও, আমি তোমাকে আটকাবো না, তবে যাওয়ার আগে একজনের সাথে দেখা করে যাও। সে তার মায়ের সাথে যশোদাকে দেখা করার জন্য আনে। তার জীবন আঙ্কেল এখনো ঘুমায়, তার মা তাকে সেবা করে যাচ্ছে। আমি তাকে এখানে এনেছি কারণ তুমি আমার হয়ে তার সাথে লড়বে, এই কথাটি সে তার মাকে বলে। তার মাকে সে আরো বলে আমি এ মা ও ছেলেকে একটা জীবন দিতে চাই যা তুমি আর আমি পাইনি। আমি তাকে বিয়ে করতে চাই, কিন্তু সে আমাকে কিছুতেই বিশ্বাস করতে পারে না। তার মা যশোদাকে বলে সবকিছু বাস্তবতা দিয়ে হয় না, মনের কথাও শুনতে হয়। তার মা বলে তোমার সামনে যে ভালোবাসা আসছে তা দূরে ঠেলে দিও না, সুযোগ সব সময় আসে না। রূপলালের মায়ের কথা শুনে যশোদার মন কিছুটা হালকা হয়। তারপর থেকে সে আরবকে ভালোবাসতে শুরু করে আর বিয়ে করার সিদ্ধান্ত নেয়। সে তখন দেশে ফিরে, তখন ঘরের জিনিসপত্র সবকিছু ছড়ানো ছিটানো দেখে আর খাটের নিচে একজন লোককে দেখলে সে বের হয়ে চলে যেতে চায়। তখন লোকটি তাকে এসে ধরে ফেলে, বলে যশোদা আমি হ্যারি, তোমার স্বামী। যশোদা হ্যারিকে দেখে তো পুরাই অবাক। হ্যারি যশোদার কাছে খাবার চাইলে যশোদা দেখে ঘরে কোনো খাবার নেই। সে দোকানে খাবার আনতে গেলে তখন আবার আরবলাল যশোদাকে ফোন দেয়। তখন যশোদা কি করবে ভেবে পায় না, কি একটা পরিস্থিতি, তাই না? পরে দেখি যশোদা হ্যারিকে খাবার দেয়, বলে তুমি কি একটা আতঙ্কবাদী গ্রুপের সদস্য? হ্যারি বলে আমি নির্দোষ। আমি যখন আমেরিকান সাংবাদিকদের নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন কয়েকজন আতঙ্কবাদী গ্রুপের লোক গুলি নিয়ে আমাদের উপর হামলা করে আর আমাকে দিয়ে গুলি করায়। ওই ছবিগুলো ভিডিও করে পুলিশের কাছে পাঠায় আর আমাকে একটা রুমে বন্দি করে রাখে অনেক দিন। সেখান থেকে একটা ফাদারের সাহায্য নিয়ে অনেক কষ্টে পালিয়ে এসেছি। সেই যশোদাকে বলে চলো আমরা পালাই দূরে কোথাও, ওখান থেকে আমরা আবার সংসার শুরু করব। যশোদাকে স্পর্শ করলে যশোদা এমন করে যেন কোনো পরপুরুষ তাকে স্পর্শ করেছে। এমন সময় আবার যশোদাকে ফোন দেয় আরবলাল। হ্যারি জানতে চায় কে ফোন করেছে। তখন যশোদা কাঁপা কাঁপা স্বরে বলে আরবলাল, যার অফিসে আমি চাকরি করি, সে আমাকে বিয়ে করতে চাই। হ্যারি বলে তুমি তোমার সংস্কৃতি ভুলে গেছো, কি করে অন্য একজনকে ভালোবাসলে?
যশোদা বললে, বিয়ের 1 বছর না যেতে তুমি হারিয়ে গেলে। এই 5টা বছর আমি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যে গেছি তুমি কি জানতে চেয়েছো? তুমি তা কি করেই বুঝবে? নিজেকে আমার জায়গায় বসিয়ে রাখলে তবে বুঝতে। তুমি বলছো আমরা তোমার সাথে পালিয়ে যাই, এভাবে পালিয়ে কদিন? তো প্লিজ তুমি পুলিশের কাছে যাও, সব সত্য বলে দাও। এটাই তোমার জন্য, তোমার সন্তানের জন্য ভালো হয়। এই মনে করে সে অরুফ লালের জন্য তাকে জেলে দিতে চাচ্ছে, তাই সে যশোদার উপর রেগে যায়। তখন যশোদা বলে, আমি ওকে ভালোবাসি। একথা শুনে হেরি যশোদাকে একটা চড় মারে আর চিৎকার করতে করতে ঘর থেকে বের হয়ে যায়। অন্যদিকে যশোদা তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু পারে না। তখন পুলিশ তাকে দেখে ফেলে আর ধরে নিয়ে যায়। তখন হ্যারির খবরটি টিভি নিউজে প্রচার হতে থাকলে খবরটি অপূর্ব দেখে। অপূর্ব আরুফ লালকে এই সব থেকে দূরে থাকতে বলে, না হয় ঝামেলায় জড়িয়ে পড়বে। এমন সময় যশোদা আরুফের কাছে আসে, তার স্বামী গ্রেপ্তার হওয়ার বিষয়টি আরুফ লালকে জানায়। তখন সে পাগলের মতন হয়ে পড়ে। সে আরুফ লালকে বলে, পুলিশ আমার স্বামীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, সে নির্দোষ, আমার স্বামীকে তুমি বাঁচাও। এ বলে সে অরুপকে জড়িয়ে ধরে। কি একটা অবস্থা, তাই না? এরপর আমরা তাদেরকে রাষ্ট্রপতির সাথে কথা বলতে দেখি। অরুপ রাষ্ট্রপতিকে বলে, হ্যারি তো কোনো দোষ করেনি, কত টাকা লাগবে বলুন, আমি চেক সাইন করে দিচ্ছি, আপনারা তার জামিনের ব্যবস্থা করেন। মিনিস্টার বলে হ্যারি থানায় এসে সব দোষ স্বীকার করেছে আর সব কাগজপত্রে সাইনও করেছে। এক কথা শুনে তারা দুইজনই তো অবাক হয়ে যায়। হ্যারি তখন উকিলকে বলে, হ্যারি বলেছে সে আপনাদের ভালোর জন্যই করেছে, যাতে আপনারা সুখী থাকেন। এক কথা শুনে মিনিস্টার হেসে ওঠে আর অরুপকে অপমান করতে থাকে। এতে অরুপ মিনিস্টারের উপর রেগে যায়। সে মিনিস্টারকে বলে, আমি তোমার সামনে হ্যারিকে নির্দোষ প্রমাণ করে মুক্ত করে নিয়ে যাব। যশোদা বলে কাপা কাপা সরে, একদিকে হ্যারি আমার জন্য গলায় দড়ি নিচ্ছে, অন্যদিকে তুমি দুনিয়ার সাথে আমার জন্য লড়ছো। কি করব আমি? কি করে আমি আমার স্বামীকে বলে তোমার সাথে সংসার করব? এ বলে সে অরুপের সামনে থেকে চলে যায়। কুঠে হারির ফাঁসির রায় ঘোষণা হয়। হ্যারিকে পুলিশ ভ্যানে নিয়ে যাওয়ার সময় তার গাড়ির পেছনে ছুটতে ছুটতে যশোদা বলে, খুঁটে সত্যি কথা কেন বললে না? যশোদা তার গাড়ির পেছনে ছুটতে ছুটতে রাস্তায় পড়ে যায়। অপরদিকে আরুফ লাল তা অবাক হয়ে দেখতে থাকে। অন্যদিকে উকিল আরুফকে বলে, আমি জানি হ্যারি নির্দোষ, সে তোমার থেকে যশোদাকে আলাদা করার জন্য এটা করেছে। সে জানে যশোদা তোমাকে ভালোবাসে। হ্যারি ফাঁসিতে ঝুললে যশোদা তার লাশের উপর কখনো তোমাকে ভালোবাসতে পারবে না, তাই হ্যারি এটা করেছে। যশোদা সারা জীবন এটা নিয়ে আঁকড়ে থাকবে যে তার স্বামী তার ভালোর জন্য জীবন দিয়েছে। এটা শুনে আরুফ কি করবে ভেবে পায় না। সে এখন কি করবে? তখন উকিল তাকে বলে, তুমি তাকে বাঁচাতে পারো। ওই জঙ্গলে যেতে হবে তোমাকে যেখানে ওই ঘটনাটি ঘটেছিল। ফাদার হ্যারি তার পক্ষে বললে হ্যারিকে বাঁচানো যাবে। আরুফ পাঁচটা জঙ্গলের দিকে যাওয়ার জন্য বের হয়। তখন যশোদা আসে, তার পা ছুঁয়ে সালাম করে আর আরুফকে বলে, ভগবান নাকি মানুষ হয়ে মানুষকে ভালো করার জন্য আসে, আর সেটা হলো তুমি। অরুপ ওই ফাদারের কাছে যায়, তার কাছ থেকে বয়ান রেকর্ড করে ফুটে পাঠায়। অপূর্ব আরুপ গাড়ি করে চলে আসে। তখন এমন সময় একটা ফুলের ঘ্রাণ আসে অরূপের নাকে। তখন সে অপূর্বকে গাড়ি থামাতে বলে আর সুগন্ধির টানে ওই ফুলের বাগিচায় ঢুকে পড়ে আর মন ভরে ওই ফুল দেখতে থাকে আর যশোদাকে কল্পনা করতে থাকে। আর ওই ফুলের মাঝে একটা ছবি তুলে যশোদাকে চেন করে। তখন অরূপ দেখতে পায় তার পায়ের নিচে একটা গ্রেনেড সেট হয়ে আনলক হয়ে গেছে। সে বুঝে যায় তার আর বাঁচার উপায় নাই। সে দুই চোখ বন্ধ করে আর তার দুই চোখে হাসি। তখন বোমা ফেটে যায়, আরব সেখানেই মারা যায়। অপূর্ব যশোদাকে আরবের মৃত্যুর কথা জানালে যশোদা কান্নায় ফেটে পড়ে। সে চিৎকার করে কাঁদতে থাকে। হ্যারি নির্দোষ প্রমাণিত হওয়ায় তাকে পুলিশ ছেড়ে দেয়। হ্যারি টিভিতে আরবের মৃত্যুর খবর শুনে বলে, শালা আমার 7 জন্মের ভালোবাসা ছিন্ন করতে এসেছে। তখন উকিল বলে, সত্যিকারের ভালোবাসাকে কখনো আলাদা করতে পারবে না। যা বাড়ি যা, যা তোর শূন্য বাড়ি তোর জন্য অপেক্ষা করছে। সে ঘরে গেলে তার মা তাকে বলে যশোদা চলে গেছে, তার মঙ্গলসূত্র খুলে চলে গেছে। সে টানা 2 বছর যশোদাকে খুঁজতে থাকে। পরে এক দুর্গা পূজায় যশোদাকে সে দেখতে পায়। যশোদাকে ঘরে নিতে চাইলে সে কিছুতে বাড়ি যেতে রাজি হয় না। তখন হ্যারি তাকে নানাভাবে হুমকি দিতে এবং মেরে ফেলার হুমকিও দেয়। তখন যশোদা তাকে বলে, প্লিজ তুমি আমাকে মেরে ফেলো, সে আমার জন্য অপেক্ষা করছে। আর তখন
তখন হ্যারি ভয় পায়, ওখান থেকে চলে যায় আর বলে, তুমি আমার বিয়ে করাবো, আমার কাছে না ফিরে তুমি পারবে না। এভাবে 32 বছর কেটে যায়, সে কখনো হ্যারির কাছে ফিরেনি। আর হ্যারি জানতে পারে যশোদার লাশ নাকি বাস্তার জঙ্গলের কাছে পাওয়া গেছে। তখন হ্যারি বুঝে যায় যশোদা কোথায় যেতে চেয়েছিল, আর হ্যারি ওই রাস্তার জঙ্গলে যায় যেখানে ওই ফুলের বাগান রয়েছে। তখন হ্যারি ওই ফুলের বাগিচায় যশোদার অস্থি ছিটিয়ে দেয় আর হাঁটু গেড়ে বসে পড়ে। এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আপনাদের মুভিটি কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরবো আর একটি নতুন মুভির এক্সপ্লেন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের প্রিয়জনদের ভালো রাখুন।